আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। বর্তমান বাংলাদেশ ফুটবলটা যেভাবে আসলে আগাচ্ছে, যেভাবে থিওরিক্যালি আগাচ্ছে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ফুটবল ডেভেলপমেন্ট হতে বেশি দিন সময় লাগবে না এবং বাংলাদেশের বিশ্বকাপ খেলতেও খুব বেশি টাইম লাগবে না। বর্তমান বাংলাদেশে আপনারা দেখতেছেন যে একটা ট্রায়াল হচ্ছে, ইউরোপের ফুটবলারদের নিয়ে একটা বয়সভিত্তিক ট্রায়াল হচ্ছে। এইখানতে কিন্তু বাংলাদেশের ফুটবল ফেডারেশন একটা দারুণ সিদ্ধান্ত নিছে। আমরা জানি যে ফাহমিদুলকে নিয়ে একটা বিশাল লেভেলের একটা কাহিনী হয়েছিল, যার কারণে ফাহমিদুলকে আসলে বাদও দিতে পারে নাই। এই যে আল্ট্রাস বা সিন্ডিকেটের এই যে ঝামেলার কারণে, যাই হোক, ফাহমিদুলকে কিন্তু দলে ইনক্লুড করা হয়েছে। সো এই জায়গাটাই বাংলাদেশের যে বিএফএফ যে সিদ্ধান্তটা নিছে, যে ইউরোপ থেকে যে প্লেয়াররা ট্রায়াল দিতে আসছে তারা আন্ডার 19 থেকে আন্ডার 23 পর্যন্ত, অর্থাৎ বয়স ভিত্তিক লেভেলের জন্য তাদেরকে আসলে এই কলটা করা হয়েছে। এবং এই কলটার মাধ্যমে কিন্তু বাংলাদেশ ফুটবলে যে ডেভেলপমেন্টটা আসবে, রেভলিউশনটা আসবে, সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল অন্তত আগামী 20 থেকে 50 বছর আগায় যাবে। কেন? বাংলাদেশের কাঠামোগত দিক থেকে বাংলাদেশের যে ফুটবলাররা তৈরি হয়, যারা বাংলাদেশের ক্লাবগুলোতে খেলে, তাদের পটেনশিয়ালিটির জায়গাটা খুবই কম। আমরা ইউরোপ আমেরিকার ফুটবলারদের দেখি যে তাদের পটেনশিয়ালি, তাদের স্পিড, তাদের গতি কতটা দুর্দান্ত। সো এইখানটাতে যে ট্রায়ালটা হচ্ছে, ট্রায়ালের ভিতরে থেকে যদি বাংলাদেশ ভালো প্লেয়ার বাছাই করতে পারে এবং যদি এখানে সিন্ডিকেট না হয়, বাংলাদেশ ফুটবলে প্রত্যেকটা জায়গায় রিপ্লেসমেন্ট পাবে। দেখেন, আমাদের কিন্তু সারা জীবন ফাহমিদুল, তারপর হচ্ছে জামাল ভুইয়া, তারেক কাজী, হামজা চৌধুরী, সামিদ সোমরা সার্ভিস দিবে না। আমাদের নেক্সট লেভেলের জন্য, নেক্সট প্রজন্মের জন্য ভালো ফুটবলার দরকার হবে। এবং এই দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশ হবে আমার কাছে মনে হয় সবচেয়ে ফুটবলের স্ট্রং কাঠামো একটা দেশ। তবে একটা জিনিস কিন্তু ফুটবল ফেডারেশন চেঞ্জ করতে পারতো, সেটা হচ্ছে, দেখেন, বাংলাদেশের এখন আবহাওয়াটা খুবই গরম এবং এই গরম আবহাওয়াতে যারা বাইরে থেকে আসছে, নিজের পয়সা খরচ করে আসছে, বাপুপে শুধু তাদেরকে শুধু খাওয়া দাওয়ার থাকার যে ব্যবস্থা সেটা কিন্তু করছে, কিন্তু বাকি যারা আসছে বিদেশ থেকে ট্রায়ালে দেশের জার্সিতে, বাংলাদেশের লাল সবুজের জার্সি করে যারা আলটিমেটলি প্রতিনিধিত্ব করবে, তাদের জন্য কিন্তু তারা নিজের খরচে দেশে আসছে ট্রায়াল দেওয়ার জন্য, তারা চায় বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার জন্য। সো এই যে বয়স ভিত্তিক যে লেভেলটাতে বাংলাদেশ ফুটবল দলের যে সিলেকশনটা হচ্ছে, এখানে কোচ, তারপর হচ্ছে বাংলাদেশ ফুটবলের সাথে যারা ইনক্লুড আছে, তারা কিন্তু এইখানটাতে পরিপূর্ণভাবে এই ট্রায়ালটা নিচ্ছে। এখান থেকে যেমন গোলকিপার সিলেকশন হবে, ডিফেন্স সিলেকশন হবে, মিডফিল্ড এবং আক্রমণ সিলেকশন হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যার জায়গা হচ্ছে আমাদের আক্রমণ ভাগে। আমরা রিসেন্টলি যে ম্যাচগুলো খেলছি সেই জায়গাটা আমাদের ডিফেন্স এবং মিডফিল্ড যতটা সুন্দর ও গোছালো আমরা দেখতে পারছি, সেই জায়গাটাই গোলকিপারের একটু ঝামেলা আছে। এখানে আমাদের মিতুল মার্মা রিসেন্টলি তার ভাই মারা যাওয়ার পর থেকে সে একটু পারফরমেন্সে ঘাটতি পড়ছে। তারপর তার ব্যাকআপ হিসেবে একটা ভালো গোলকিপার দরকার। এট দ্য সেম টাইম আক্রমণ ভাগে ফাহমিদুলের জায়গা আরো ভালো, রাকিবের জায়গা আরো ভালো স্টার নাম্বার 9 দরকার, যে কিনা একদম রিয়েল নাম্বার 9। সো এই ট্রায়াল থেকে বাংলাদেশ কিন্তু কিছু প্লেয়ার পেয়ে যাবে। এখন তারা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন আরো বলছে যে এখান থেকে যদি কোনো ফুটবলারকে মনে হয় পটেনশিয়াল দিক থেকে তাকে ন্যাশনাল টিমে নেওয়া সম্ভব, তাহলে সেটা তারা চেষ্টা করবে। তবে যে ফুটবলারগুলো সিলেকশন হবে তাদেরকে অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশন পাসপোর্টের ব্যবস্থা করে দিবে। তাহলে তাদের কিন্তু বাংলাদেশের ফুটবল নিয়ে একটু আগ্রহ থাকবে। যদি এই সাপোর্টগুলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন না করে, তাহলে আলটিমেটলি তারা এই যে ট্রায়ালে চলে যাওয়ার পর বাংলাদেশ ফুটবল নিয়ে তাদের একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে যাবে, আর এই দেশে আসার চিন্তা ভাবনা করবে না। কিন্তু এই যে একটা রেডিমেড কিছু ফুটবলার আপনি পেয়ে যাচ্ছেন, যেটা আপনার দেশটাকে রিপ্রেজেন্ট করবে, যেটা বাংলাদেশ ফুটবলটাকে রিপ্রেজেন্ট করবে বিশ্ব মানচিত্রে। আমরা সাধারণত ভুটান, নেপাল, তারপর হচ্ছে সিঙ্গাপুর, ইন্ডিয়ার সাথে খেলে অভ্যস্ত। যখন আমরা টপ টায়ারে খেলবো, টপ লেভেলে খেলবো, তখন কিন্তু আমাদের টপ লেভেলের ফুটবলার দরকার, পটেনশিয়াল ফুটবলার দরকার। সেইখানে ফিজিক্যালি ফিট দরকার, এনার্জি দরকার। সো এই জিনিসগুলো যদি আপনি চিন্তা করেন, তাহলে যে ফুটবলারগুলো আসছে এখান থেকে আপনি অন্তত অন্তত 15 থেকে 20টা প্লেয়ার যদি সিলেকশন করে রাখতে পারেন, তাহলে আপনি নেক্সট ডে বাই ডে এই জায়গাগুলো আপনি গ্যাপ পূরণ করতে পারবেন। আপনার এই যে প্লেয়ারগুলো আপনি বাছাই করবেন, অবশ্যই কোনো না কোনো ক্রাইটেরিয়ার মাধ্যমে বাছাই করবেন, যায় না আই হ্যাভ নো আইডিয়া যে কোন মাধ্যমে তাদেরকে ট্রায়াল না হচ্ছে এবং কি সিস্টেমে তাদেরকে বাছাই করা হচ্ছে, সেটা সম্পূর্ণ আসলে বিএফএফই জানে। তবে অবশ্যই আমরা জানি যে এখানটাতে কোনো রকম কোনো সিন্ডিকেট বা কোনো ঝামেলা হবে না। যদিও সিন্ডিকেটের একটা গন্ধ তো বাংলাদেশ ফুটবলে সবসময় ছিল, এখনো আছে। সো আমি বিশ্বাস করি যাদেরকে সিলেকশন করা হবে তাদেরকে একটা গ্রুপ ওয়াইজ ভাগ করে এবং রেগুলারলি তাদের সাথে যোগাযোগ করা এবং
নেক্সটে যখনই এই টাইপের কাজ হবে তখন যেন অন্তত তাদেরকে এখানে ইনক্লুড করা এবং পাশাপাশি অন্তত প্রতি 3 থেকে 6 মাস পর পর অন্তত এদেরকে নিয়ে যেন কাজ করার সুযোগ হয় দেশের মাটিতে, তাদেরকে ইনভাইট করে তাদেরকে এফএফ এর মাধ্যমে খরচ করে তাদেরকে যেন প্রস্তুত করার জন্য কাজ করা হয়। তাহলে তাদের কিন্তু বাংলাদেশ ফুটবল দল দেশের প্রতি দলের প্রতি ডেডিকেশনসটা বেড়ে যাবে। আমাদের প্লেয়াররা অনেক ইনজুরিতে পড়ে, ডিফেন্সে ইনজুরিতে পড়ে, তপু বর্মন আছে, সো আরো যারা আছে, তারেক কাজীরা আছে, তাজউদ্দিনরা আছে, তারা সবসময় কিন্তু ভালো সার্ভিস দিবে না। তো আপনাকে অবশ্যই ভালো ব্যাকআপ দরকার হবে। সো এই যেটা রেডিমেড টিমগুলো পেয়ে গেছে না, এই পোলাপানগুলো যারা আসছে তারা কিন্তু ফিজিক্যালি যথেষ্ট ফিট মনে হচ্ছে এবং এইটা একটা আপনার কাছে জাদুর কোটা হিসেবে আসলে কাজ করতে পারে। এখান থেকে যদি ঠিকঠাকভাবে নার্সিং করা হয়, ঠিকঠাকভাবে প্রোডাক্টিভ প্লেয়ারকে সিলেকশন করা হয়, আমি বিশ্বাস করি বাংলাদেশ ফুটবলটা অন্তত 20 থেকে 50 বছর আগাইতে হবে এবং বিশ্বকাপ খেলাটা আমাদের সুদূরে না, খুব কাছাকাছি সময় কিন্তু আমরা দেখতে পারবো যে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলতেছে এবং নেক্সট যে কোনো দলের সাথে আমরা জয়ের জন্য খেলতে পারবো। সো বা আপনার বিএফএফ এর যে চমৎকার একটা সিদ্ধান্ত যে ফুটবলার বিদেশি ফুটবলারদের নিয়ে একটা ক্যাম্প করতেছে, এই ক্যাম্পটা যদি রেগুলারলি চালু থাকে এবং যাদেরকে সিলেকশন করবেন তাদের নিয়ে যদি রেগুলারলি নার্সিং করা হয়, বাংলাদেশ ফুটবল ডেভেলপমেন্ট হতে টাইম লাগবে না। প্রত্যেকটা ডিপার্টমেন্টে বিদেশি ফুটবলারদের একটা বিশাল দাপট থাকবে। আমাদের দেশ দরকার ডেভেলপমেন্ট করা। বাংলাদেশের ফুটবল যারা খেলে তারা বলতে পারে যে বিদেশিদেরই শুধু সুযোগ দিচ্ছেন, আমরা কি করলাম? তোমাদের যদি সেই লেভেলে পটেনশিয়াল না থাকে, তোমাদের দেশের জার্সিতে দেশের জন্য খেলতে না পারো, তাহলে তো আলটিমেটলি দেশে খেলে লাভ নাই। আমাদেরকে তাদের দরকার যারা দেশের জন্য খেলবে, দেশের জার্সির জন্য খেলবে, যারা জয়ের জন্য খেলবে, খোদা দরকার। সো বিশ্বাস করি যে চমৎকার একটা সিস্টেমের মাধ্যমে এই যে ট্রায়ালটা হচ্ছে, ট্রায়ালটা সুন্দর করে হোক এবং আমরা এখান থেকে নেক্সট লেভেলের জন্য আমরা ভালো ফুটবলার বাছাই করতে পারি। এটুকু হচ্ছে আলোচনা। এবং বাফুফে যে কাজগুলো করতেছে অবশ্যই সে কাজগুলো সঠিকভাবে নথিপত্র হবে এবং রেগুলারলি তাদের নার্সিং এর জন্য অন্তত এই কাজগুলো করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশের কোচ হাবির কাবরেরা। এটা হচ্ছে আমার অফেন্সিভলি সকল বক্তব্য। আপনাদের জন্য এই সম্পর্কে কোনো মতামত থেকে থাকে, বাংলাদেশ ফুটবলের যে কাজগুলো করতেছে, যে বিদেশি ফুটবলারদের নিয়ে যে ডেভেলপমেন্টের কাজ করতেছে বাংলাদেশ ফুটবলটাকে আরো আগায় দিতে, এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।